হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কেআইবি ব্লগস। আর আপনাদের সাথে এখন খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় শেয়ার করার জন্য আমি ক্যামেরাটা অন করেছি। আসলে কেওক্রাডংয়ে গাইড কেন বাধ্যতামূলক করা হয়েছে, এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা, অনেক ধরনের জল্পনা কল্পনা, অনেক ধরনের প্রশ্ন মানুষের মনে হাহাকার করতেছে, যার উত্তর আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। এখন সেই উত্তর জানার জন্য আপনাদেরকে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আসলে ভিডিওটা দেখার থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে কথাগুলো শোনা। এখন কেওক্রাডংয়ের ইনফরমেশনটা, মানে কেন গাইডটাকে বাধ্যতামূলক করা হলো কেওক্রাডংয়ে। দেখেন, আমি পরশুদিন কেওক্রাডং থেকে ঢাকায় এসেছি এবং কেওক্রাডংয়ে যাওয়ার আগে রোমা বাজারের আগে যেই আর্মি ক্যাম্পে আপনাদেরকে এন্ট্রি করতে হয়, আর সেইখান থেকেই ক্যান্টিনে আপনারা খাওয়া দাওয়াটাও পেয়ে যাবেন। তো খাওয়া দাওয়ার সাবজেক্টটা পরে বলি, আগে বলবো আপনাদেরকে গাইডের ব্যাপারটা। দেখেন, আসলে ওই জায়গাটা গাইড বাধ্যতামূলক করার মেইন কিছু রিজন আছে, যেটা ওইখানের এক আর্মি কর্মকর্তার সাথে আমি কথা বলে জেনেছি। যদিও ওনাকে আমি বলেছিলাম যে ব্যাপারটা আপনাদের একটু জনগণকে জানানো উচিত, তার কারণ আমাদের ভিতরে অনেক ধরনের ভুল ধারণা আছে। আমরা অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছি যে বাংলাদেশ কেন এত অনিরাপদ, যেখানে আমাদের গাইড লাগবে, এই সেই এক্সেট্রা। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। আমার মনে হয় এটা আপনাদের ক্লিয়ার করা উচিত। আমরা যারা বাইকার আছি, আমরা যারা জনগণ আছি, তাদের কাছে আমাদের যে ভুল ধারণা সেইটা তুলে ধরা উচিত। তো তার বক্তব্য মতে যে দেখেন, আমাদের এইখানে উপর থেকে কোনো অনুমতি না আসা পর্যন্ত আমরা চাইলেও কোনো কিছু বলতে পারি না, মানে ভিডিওর সামনে না। আমরা হয়তো আপনাদেরকে ইনফরমেশন দিব, আপনাদেরকে জানাবো, বাট আমরা সরাসরি ভিডিওতে এসে কোনো ধরনের কথা বলবো না। তো আমি তারা রিকোয়েস্ট করছিলাম যে ঠিক আছে, আপনি জাস্ট রেকর্ডে কিছু কথা বলেন। তখন উনি বললো যে ভাই, এখানে আমার ভয়েসেরও একটা ব্যাপার আছে, আমি এই ধরনের রিস্ক নিব না, আমি আপনাকে ইনফরমেশনগুলো দেই, আপনি ইনফরমেশনগুলো নিয়ে জনগণের কাছে তুলে ধরেন। তো সেই জায়গা থেকে তার সাথে প্রায় আধা ঘন্টার মতো আমার কথা হয়েছে, যেটা আমি জেনেছি সেটাই আপনাদেরকে বলতেছি। আর এইখানে মনে রাখবেন যে কোনো ভুল কথা, মিথ্যে কথা অথবা আমার ভিউ বাড়ানো বা এক্সেট্রা এটার কোনো কিছু নাই। আমি একজন বাইকার, আমি একজন বাইক লাভার, সেই হিসাবে আমি আপনাদের কাছে এই জিনিসটা শেয়ার করব। তো দেখেন, আসলে গাইডের মেন রিজন হইতেছে ওইখানে যে 3টা পাহাড়ি সন্ত্রাসী বাহিনী আছে, যেমন কুকিচিন, KNF, মানে এই কুকিচিন, তারপর হচ্ছে আরও 2টা ওইখানে সংগঠন আছে যারা বিভিন্ন ধরনের অপকর্ম করার চেষ্টা করে। তার ভিতরে এলাকাবাসীও ইদানিং ওইখানে কিছু অপকর্ম করা শুরু করছে। এলাকাবাসী বলতে ইয়াং জেনারেশন, মানে পাহাড়িদের যে ইয়াং জেনারেশন আছে, তাদের ভিতরে কিছু ইয়াং ছেলে পেলে এই জিনিসগুলো করা শুরু করছে। যেমন আপনাকে ধরে রেখে মুক্তিপণ আদায়, আপনার মানিব্যাগ রেখে দেওয়া, টাকা পয়সা রেখে দেওয়া, ইভেন মোবাইল পর্যন্ত রেখে দেওয়া, আর কিছু কিছু জায়গায় তো বাইকও রেখে দেয়। তো সেই জায়গা থেকে একটা অনিশ্চয়তা থাকে, যার কারণে গাইডদের একটা নিরাপত্তা হিসেবে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়। আর গাইড থাকলে এখানে নিরাপদ কেমনে আপনি এটা জিজ্ঞেস করতে পারেন আমার, যে ভাই এইটা এখন গাইড আমারে কী করবে। দেখেন, সেই আর্মি কর্মকর্তার ভাষ্য মতে, তার কথা মতে সেটা হচ্ছে গিয়ে, যখন গাইড আসে, এই গাইডটা কিন্তু আপনি আমি চাইলে গাইড হয়ে যাব না, বা এলাকাবাসী একজন এনে দিল গাইড হয়ে যাবে, এমন কিছু না। তারা গাইডকে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং কনফার্মেশন ছাড়া গাইডের অনুমতি দেয় না। সেখানে কিন্তু গাইডেরও নিজস্ব একটা সার্টিফিকেট থাকে, হ্যাঁ, কনফার্মেশন থাকে, একটা কার্ড থাকে। তো যেটা ওইখানে সেনাবাহিনী বলেন, আর্মি কর্মকর্তা বলেন, মানে যারা দায়িত্বরত আছে, তারা কিন্তু অনেক কিছু ঘুটিনাটি করার পরে, খোঁজ খবর নেওয়ার পরে সেটা দেয়। তো ওই লোক থাকলে আপনার সাথে যেটা হবে, ওই লোককে সবাই চেনে,
মানে এলাকাবাসী যারা আছে তারা সবাই চেনে, এবং ওইখানের যে সন্ত্রাসী বাহিনীগুলো আছে তারাও মোটামুটি অনেকেই তাদেরকে চিনে থাকে, যার ফলে প্রথমত আপনাদেরকে রাস্তায় আটকে মোবাইল বা টাকা পয়সা এই জিনিসগুলো নেওয়ার সাহস করবে না। যদি ভুলক্রমেও আপনাকে আটকে ফেলে তাহলে ওর চেহারা দেখার সাথে সাথে ওইখান থেকে ওরা চলে যায়। মানে এলাকাবাসী যারা এই টাকা পয়সাগুলো আত্মসাৎ করে, এটা তাদের সেক্টরে হয়। এরকম অনেক ঘটনা ঘটছে যার সাক্ষী ওই আর্মি কর্মকর্তা নিজে। এরপরে হচ্ছে আপনার রাস্তার কিছু ব্যাপার আছে। পাহাড়ি রাস্তায় আমাদের ঢাকা শহর বা আপনারা যেই গ্রাম অঞ্চলগুলোতেও সাইনগুলো দেওয়া থাকে, এগুলো কিন্তু পাহাড়ি অঞ্চলে দেওয়া থাকে না। ইভেন পাহাড়ি অঞ্চলের রাস্তাগুলো ভুল করে ফেললে আপনি দেখা যাবে ঘন্টার পরে ঘন্টা অনেক দূরে চলে গেছেন। স্পেশালি ওইখানে যে এই সন্ত্রাসী বাহিনীগুলো আছে, যেমন আমি চলে গেছিলাম। আমি কিভাবে চলে গেছি, কেন চলে গেছি সেটাও বলবো আপনাদের সাথে। আগে এই কথাটাই আপনাদেরকে জানতে হবে। তো আপনারা ওইখানে চলে গেলে হবে কি, ধরেন আপনি গ্রুপে 10 জন মেম্বার নিয়ে বের হয়েছেন, 10টা মেম্বারের সাথে একটা গাইড দিয়ে থাকে। তা আপনি 10 জন মেম্বার নিয়ে বাইর হয়েছেন, 9টা মেম্বার বা 9টা বাইক বা 5টা 7টা যে কটা বাইক থাক আপনাকে রেখে বা কোনো কারণে আপনার সাথে তাদের একটা বিশাল বড় গ্যাপ সৃষ্টি হয়ে যায়। গ্যাপ সৃষ্টি হয়ে গেলে তাদেরকে আপনি ধরার জন্য দেখা গেল বাইক টাইক টেনে মনে একবারে ভুল রাস্তায় দুর্গম কোথাও চলে গেলেন, যেখানে আমি চলে গেছি। তো সেইখানে গেলে দেখা যাবে যে ওইখানে আপনাকে একা পেয়ে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ওরা ঘটাইতেই পারে এবং ঘটছে। যার ফলে গাইড থাকলে সে আপনাকে রাস্তা চিনিয়ে নিয়ে যাবে। এখন আসেন যে ওই কেওক্রাডাঙের যে পাহাড়গুলো, সেই পাহাড়গুলোতে আসি। হ্যাঁ, পাহাড়ের রাস্তাগুলো নতুনদের কাছে এবং আনএক্সপেরিয়েন্স রাইডারদের কাছে আসলেই অনেক এক্সট্রিম, এটা সত্যি কথা। আমি ইন্ডিয়াতে লাদাখ, কুমলিংলা এর থেকে অনেক কঠিন কঠিন রাস্তা পার হয়ে আসছি, কিন্তু তারপরেও আমার মনে হয়েছে যে এখানে আপনার ও টাইপের যে টার্নগুলো, হ্যাঁ এই টার্নগুলো 4টা বড় বড় টার্ন আছে, তার ভিতরে 2টা টার্ন অনেক বেশি বড়, এই যে যেরকম নিচ্ছি এইরকম। তার ভিতরে আবার কিছু জায়গায় উঁচা আর কিছুটা নিচে, এটা পাহাড়ের রাস্তা হওয়ার কারণে এই জিনিসটা করে। তো দেখা যায় যে ওই রাস্তাগুলো ওইখানের যেই গাইডরা আছে তাদের মুখস্থ, যার ফলে তারা যেটা করে প্রথমে আপনাকে থামিয়ে বলে দিবে যে এইখান থেকে ঢালু আছে, এরকমভাবে আপনি এই গিয়ারে যাবেন। তারপরে বলবে ওইখানে এই ঢালু আছে, আপনি ওই গিয়ারে যাবেন। তারপরে বলে দিবে এইখান থেকে এইভাবে ফার্স্ট গিয়ারে উঠবেন, আর ওইখান থেকে এইভাবে ফার্স্ট গিয়ারে নামবেন, ব্রেকটা এইভাবে ধরবেন। তো এই জিনিসগুলো কিন্তু গাইডের কাছ থেকে অনেক সাপোর্টেড।